আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে, তার সাথে আমাদের স্পেশাল কি আছে, সাদা ভাত, যেটা আপনি অন্য কোনো হোটেলে পাবেন না। আর তার সাথে আবার কি আছে, স্মাইল। খুব সুন্দর বলেছে। দিদি দিদি আমার কেমন একটু বলে দাও, আমার তোমার দিকে তাকিয়ে। ভাই প্লিজ হ্যাঁ প্লিজ, আর না ভাই, আমার অনেক কাজ আছে। দিদি একটু একটু বলে দাও দয়া করে। আচ্ছা তাহলে আমার একটা কাজ করে দিন, কি দিদি? থাল বাসন মাজে দিন। দিদি ইয়ার কি করছে কেন? একটু বলে দাও আমার কেমন, আমার ব্লগে একটু বলে দাও না দিদি। তো বন্ধুরা দেখলেন আজ যে ভ্লগারদের জন্য আজকে দিদি এত উপরে উঠেছেন, তার সাথে এখন কথা বলতে গেলে নাকি তার থালি বাসন মাঝে দিতে হবে। আর দিদির এখন অ্যাটিটিউড হয়ে গেছে বলে, তো আমি কোনোদিন এটা দিদির কাছে আশা করিনি। তো তোমরাই বিচার করো এই জিনিসটা। তো দিদি কি বলবো, আর আজকে এত অ্যাটিটিউড দেখালো, তো আমি আর কি বলবো। কি বললেন আপনি? এটা কি আপনার বলা ঠিক হলো? না মানে সোজা এক্সপ্রেস করা শুরু করে দিলেন। আমাদের হোটেলে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ খেতে আসে, আবার আপনাদের মতন হাজার হাজার ব্লগাররা আসে, আবার সবাইকে একই কথা বলতে হয়। এই যে আপনাদের মতন তিনজনকে একই কথা বলতে হচ্ছে আমাকে। তো বলবেন না আমাদের মতো ভ্লগারদের জন্য তো আপনি ভাইরাল হয়েছেন। আমরাও তো মানুষ, এত কিছু মেনটেন করার পরও তো একটু ভুল হতে পারে। আর এইটু ভুলের জন্য আপনারা এক্সপোজ ভিডিও বানাতে শুরু করে দিলেন, আর এটা দেখে আরো অনেক ভিডিও বানানো শুরু করে দিবে। মানে আপনারাই চুলকে ঘা করবেন, আবার আপনারাই এক্সপোজ শুরু করে দিবেন, তাই তো? আপনাদের উদ্দেশ্য যতদিন না আমাকে গু বানাবেন ততদিন আমার পেছন ছাড়বেন না, তাই তো? আর যখনই গু হয়ে যাব তখনই আমাকে ফিরেও তাকাবেন না। যেমন মাখা কাকুকে গু বানিয়ে দিয়েছেন, মন্ডল দিকেও গু বানিয়ে দিয়েছেন, আর যতদিন আমাকে না গু বানান ততদিন আমার পেছন ছাড়ছেন না, তাই তো? দেখি আমি এখন কবে গু হই, ততদিন অপেক্ষা। তো বন্ধুরা মানে গু খাবো আর কি।